ইদানিং ছাত্রলীগের আমার ছাত্র বাবারা কওমি মাদ্রাসায় ছাত্রলীগ গঠন করার আহ্বান জানিয়েছে এবং তারা কওমি মাদ্রাসায় ছাত্রলীগের কমিটি গঠন করবে ঘোষণা দিয়েছে। আমি ওয়েলকাম জানাচ্ছি যে তাদের উচিত কমপক্ষে কওমি সন্তানদের সাথে মেলামেশা করা, এদের সোহবাতে থাকা। তাহলে লাভটা কি হবে? ওই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 100 ধর্ষণের পর সেঞ্চুরি পালন করা হবে না। ফায়দাটা কি হবে? এমসি কলেজে স্বামীর থেকে ছিনিয়ে তার স্ত্রীকে ধর্ষণ করা হবে না। তাহলে কি হবে? ইউনিভার্সিটির সামনে বাদনকে শিরোধানি করা হবে না। তাহলে কি হবে? ফরিদপুরের একজন ছাত্রলীগের সভাপতি 2000 কোটি টাকা পাচার করার ইতিহাস আর ঘটবে না। তাহলে কি হবে? সেখানে অস্ত্রের মহড়া থাকবে না। সেখানে কি হবে? অস্ত্র চোরাচারি চলবে না, ইয়াবা থাকবে না, ফেন্সিডিল চলবে না, গাঁজা থাকবে না, মদ পান করবে না, খুন হবে না, ধর্ষণ হবে না। দরকার আছে। কিন্তু আমি ছাত্রলীগের সভাপতিকে বলবো, তোমার ম্যানিফেস্টো সম্পর্কে জানা নেই। তুমি জানো যে ওলামা দল, ওলামা লীগ তোমাদের সংগঠন অ্যাকসেপ্ট করে না। কারণটা কি? তারা হলো নন সাম্প্রদায়িক আর ওলামা লীগ হলো সাম্প্রদায়িক। এর জন্য তোমরা ওলামা লীগকে স্বীকার করতে পারো না। কাজী কওমি মাদ্রাসায় ছাত্র সংগঠন করার আগে তোমাদের নীতিমালা পরিবর্তন করে তারপর সংগঠন করতে আসো। এর আগে আসার সম্ভাবনা নাই। আর যেহেতু তোমাদেরকে আমরা ওয়েলকাম জানাচ্ছি কওমি মাদ্রাসার ছাত্র সংগঠন করার জন্য, তাহলে তোমরা আমাদেরকে ইউনিভার্সিটিতে বাধা দাও কেন? ঘটনা কি? তখন সাম্প্রদায়িক বলছো কেন? ইউনিভার্সিটিতে এদের সংগঠন করতে দেওয়া যাবে না। আসো, আমরা মিলেমিশে, তোমরা সংগঠন করো, আমরা সংগঠন করি। যাদের আদর্শ সুন্দর হবে তাদের সংগঠন সবাই গ্রহণ করবে, আর যাদের চরিত্র ধ্বংস হবে, খতম হবে, নিকৃষ্ট হবে, তাদের আদর্শ কেউ গ্রহণ করবে না। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন। আপনারা ভাবছেন যে জেলের তকমা আর কেসের তকমা দেখালি ইঁদুরের মতো পালিয়ে যাব। ইঁদুরের বাচ্চা পালাইতে পারে, শিয়ালের বাচ্চা পালাতে পারে, ভোজনের বাচ্চা পালাতে পারে, বিড়ালের বাচ্চা পালাতে পারে, কিন্তু শেখ ফজলুল করিমের, সৈয়দ ফজলুলের বাচ্চা পালাতে পারে না। সৈয়দ শাহের সন্তান পালাতে পারে না, ওমরের সন্তান পালাতে পারে না, আবু বকরের সন্তান পালাতে পারে না। মারা যাব, শির উঁচা করে মরবো, রক্ত দেব ইসলামের জন্য, রক্ত দেব, জীবন দেব ইসলামের জন্য, জীবন দেব, এই দেশ রক্ষা করার জন্য জীবন দেব। সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে রক্ত দেবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকে যারা শেখ সাহেবের মহব্বত করতেছেন, ভালোবাসতেছেন, আমি প্রশ্ন করতে চাই, তিনি যখন 15 আগস্টের পরে 36 ঘন্টা বসেছিলেন, এই নেতারা কোথায় ছিলেন? এত মহব্বত কোথায় ছিল? এত ভালোবাসা কোথায় ছিল? হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী এই কথা বারবার বলেন, আজও সেই প্রশ্নের জবাব পাই না যে আমার বাবা পড়েছিল, অথচ এত বড় দল, এত সংগঠন, এত কর্মী, কিন্তু তাকে দেখার মতো কেউ ছিল না। শেখ সাহেব পড়েছিল আর আপনারা তখন ক্ষমতার ভাগাভাগি নিয়ে ব্যস্ত ছিলেন। মুস্তাক সাহেবের মন্ত্রিসভায় কে কে ছিলেন এদেশের মানুষ জানে না? এদের মানুষ দেখে নাই? ট্যাঙ্কির উপরে কি নাচানাচি করেছিল ইতিহাস কেউ জানে না? শেখ সাহেবের চামড়া দিয়ে ঢুকঢুকি কে বানিয়েছিল এদেশের মানুষ জানে না? শেখ সাহেবের চামড়া দিয়া কারা জুতা বানাইতে চাইছিল এদেশের মানুষ জানে না? শেখ সাহেব মারা যাওয়ার পরে বাংলার ফেরাউন মারা গেছে,
এই ঘোষণা কে দিয়েছিল? কোনো আলেম দেয় নাই, কোনো মৌলবী দেয় নাই, কোনো ইসলাম প্রেমিকরা দেয় নাই, তোদের মতো দালালরা দিয়েছে, তোদের মতো নাস্তিকরা দিয়েছে। শুধু তাই নয়, আমি আপনাদের প্রশ্ন করতে চাই, শেখ সাহেবের জানাজায় কে কে ছিলেন? তার জানাজায় কে উপস্থিত হয়েছিলেন? তার জানাজায় কে দিয়েছিল? এই দালালের গোষ্ঠী একটাও ছিল না। ওরা গদি দিয়ে ব্যস্ত ছিল, ওরা গদির ভাগাভাগিতে লিপ্ত ছিল, কিন্তু আলেম ওলামাই তার জন্য দোয়া করেছিলেন। যাই হোক, আমার কথাবার্তা পরিষ্কার। সাংবাদিক বন্ধুরা, আজকে সিগন্যাল মিগনাল দেই নেই, আজকে সিগন্যালও দেই নাই, মিগনালও দেই নাই, প্রচারও করি নাই, প্রসারও করি নাই। শুনছে, কেস হইছে, এর জন্য আবেগে মানুষগুলি এখানে চলে আসছে। কিন্তু যেদিন অ্যারেস্ট করবে সেদিনকে দেখবেন মানুষ খেলা দিয়া। যেদিন অ্যারেস্ট হবো, এই নাস্তিকদের রক্ত নাও, এই বাংলায় রাখবো না। ফজল ভাইয়ের কিছু বলে, এ চলবে আমি বাংলা জুড়ে। এ ফজল ভাইয়ের কিছু বলে, এ চলবে আমি বিশ্ব জুড়ে। সেকে তোমরা কিছু বলে, এ চলবে আমি বিশ্ব জুড়ে। এ সেকে তোমরা কিছু বলে, এ চলবে আমি বিশ্ব জুড়ে। সেকে তোমরা ভয় নয়, রাজপথ চাই নয়। শোনেন, আমাদেরকে জেলের ভয় দেখে কোনো লাভ নেই। লাভ নেই, কোনো লাভ নেই। কেন? এনার আত্মজীবন পড়েছে, সাহস হয়েছে, জীবনে বহু জেল কেটেছেন, কথা ঠিক না? এই জেলের টেলের কেসের মেসের ভয় দেখায় আমাদেরকে লাভ নাই। যদি অন্যায় করে থাকি জেলে দেন, আপত্তি নাই, কিন্তু অন্যায় যদি না করি আর জেলে ঢুকাবার দুঃসাহস দেখান, তাহলে বাংলাদেশের জনগণ ইনশাআল্লাহ সেই দুঃসাহস আঘাত করবে, আঘাত করবে ইনশাআল্লাহ। কি কথা ঠিক না? যেই দিন এই হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগবে অন্যায় ভাবে, সেই দিন বাংলাদেশের জনগণ এই হ্যান্ডকাপকে ছিঁড়ে ফেলবে ইনশাআল্লাহ। যারা আমাদেরকে জেলে দেখার ভয় দেখান, শেখ সাহেবের শেষ কথা বলি, শেষ করব। একদিন সকালে আমিও রেনু বিছানায় বসে গল্প করছিলাম। আর একটা কথা বললেই না বললেই নয়, খুব গুরুত্বপূর্ণ কথা। আজকে আমরা শেখ সাহেবকে মহব্বত করেন, আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, বলেন তো শেখ সাহেব বিবাহ করেছিলেন কত বছর বয়সে? 12-13 তার বয়স ছিল। কত বছর বলেন? বলেন তো। রেনু ফজিলাতুন্নেসা তার স্ত্রী, তার তখন বয়স ছিল কত? 3 বছর। কত বছর? জোরে বলেন। তখন তার বয়স ছিল 3 বছর। তার বাবা মারা যায় 5 বছরে, তার মা মারা যায় 5 বছরে, 7 বছরে তার দাদা মারা যায়, 7 বছরে তিনি তার ঘরে চলে আসেন। আমি প্রশ্ন করতে চাই, যারা শেখ সাহেবকে মহব্বত করেন, আজকে থেকে সংসদে বিল উত্থাপন করেন, যেমন শেখ সাহেব বিবাহ করেছিল 12-13 বছর বয়সে, আমাদেরকে আইন পাশ করতে হবে, আমরা 12-13 বছর বয়স বিবাহ করব। আজকে আইন পাশ করতে হবে, রেনু বিবি যেরকম বিবাহ হয়েছিল 3 বছর বয়সে, আমাদের মেয়েদেরকেও 3 বছর বয়সে বিবাহ দিতে হবে। এইটা তো শেখ সাহেবের মহব্বত নাকি? মহব্বত করো না? একদিন সকালে আমিও রেনু বিছানায় বসে গল্প করছিলাম, হাসু ও কামাল নিচে খেলছিল। হাসু মাঝে মাঝে খেলা ফেলে আমার কাছে আসে, আর আব্বা আব্বা বলে ডাকে। কামাল চেয়ে থাকে। এক সময় কামাল হাসুরিকে বলছে, হাসু আপা তোমার আব্বাকে কি আমি একটু আব্বা বলি? আমি আর রেনু দুজনেই শুনলাম। আস্তে আস্তে বিছানা থেকে উঠে যে ওকে কোলে নিয়ে বললাম, আমিও তোমার আব্বা। কামাল আমার কাছে আসতে চাইতো না, আজ গলা ধরে পরেই রইল। বুঝতে পারলাম এখন আর ও সহ্য করতে পারছে না। নিজের ছেলে অনেক দিন না দেখলে ভুলে যায়। আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস। রাজনৈতিক কারণে, শোনেন, রাজনৈতিক কারণে একজনকে বিনা বিচারে বন্দি করে রাখা আর তার আত্মীয় স্বজন ছেলে মেয়েদের কাছ থেকে দূরে রাখা যে কত বড় জঘন্য কাজ তা কে বুঝবে?
মানুষ স্বার্থের জন্য অন্ধ হয়ে যায়। আমিও শেখ হাসিনা সরকারকে বলবো, আপনিও স্বার্থের জন্য অন্ধ হয়ে যায়েন না। আমাকে এবং আমাদের সবাইকে এই স্বাধীনতা পালন করার তৌফিক দান করেন। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সজাগ থাকতে হবে, চৌকান্না থাকতে হবে। ডাক পড়ার সাথে সাথে গোটা বাংলাদেশকে অবরুদ্ধ করতে হবে।